খানাকুলের জগৎপুরে বন্যায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাস্তা উঁচু করার দাবিতে পথ অবরোধ। নদীমাতৃক খানাকুল থানার অধিকাংশ এলাকায় ফি বছর বন্যায় প্লাবিত হয় এবং দীর্ঘদিন ধরে বেশ কিছু এলাকা জলের তলায় থাকায় মানুষের জীবন যন্ত্রণা হয়। এই জায়গাগুলির মধ্যে অন্যতম খানাকুল 2 ব্লকের অন্তর্গত জগৎপুর পঞ্চায়েত। এখানে জগৎপুর থেকে কমপক্ষে 600 মিটার রাস্তা উঁচু করার দাবিতে পথে নামলেন এলাকার মানুষজন। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, তাদের এলাকার এই প্রায় 600 মিটার রাস্তা অল্প বৃষ্টি বা বন্যায় জলের তলায় চলে যায়। সংস্কারের জন্য তারা বারবার মহকুমা শাসক, পিডব্লিউডি রোডসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ও খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও, জগৎপুর পঞ্চায়েতের প্রধান এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি সকলের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কেউই এই বিষয়ে সদর্থক ভূমিকা নেননি। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। মেদিনীপুর থেকে বিস্তীর্ণ এলাকা, তার সবার স্বার্থে এই রাস্তা উঁচু করতে হবে। অনেক আগে করা দরকার, কারণ আমাদের যোগাযোগ প্রচুর খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমাদের বন্যার সময় কোনো মানুষের শরীর খারাপ হলে তাকে নিয়ে আনা যায় না হসপিটালে। ঠিক আছে, এই জন্যে আমাদের যত তাড়াতাড়ি পারে এই রাস্তাকে উঁচু করার জন্যে আমাদের এই পথে দাঁড়ানা। কি নাম আপনার? তিমির কুমার পরে। গড়েঘাট পর্যন্ত রাস্তাটা 3 মাসে সামান্য বন্যাতেই ডুবে যায়, অচল হয়ে যায় এখানটা। এদিকে রাস্তা, তার স্বার্থে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যেন দ্রুত উঁচু করা হয়। একটু সামান্য বন্যা হলে, যেখানে নদীর চর ডুবে না, কিন্তু এখানটা সামান্য বৃষ্টি হলেই এখানটা ডুবে যায়। বিচ্ছিন্ন এলাকা বিচ্ছিন্ন থাকে। আমাদের ব্যাকগ্রাউন্ড মেদিনীপুর জেলার ঘাটাল, পাঁশকুড়া প্রভৃতি থেকে সমস্ত জায়গা বিচ্ছিন্ন হয়ে যায় এই সামান্য এই রাস্তাটুকুর জন্য। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি। কতদিন আগে? হ্যাঁ, প্রশাসনকে আমরা সবটাই জানিয়েছি। গণস্বাক্ষরতেও অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা প্রশাসনের সর্বস্তরে 30-10-23 তারিখে আমরা জানিয়েছি। কিছু হয়নি, এখনো কিছু হয়নি। তবে সার্ভে করতে এসেছিলেন একজন। প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, কিছু কাজ হয়নি, কিছু এখনো কাজ হয়নি। কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এই যে বর্ষাকাল আসছে, বৃষ্টির সময়, তার আগেই যেন এটা উঁচু হয়। কি নাম আপনার? আমার নাম কালীকৃষ্ণ মান্না। কেন আরো বেশি হবে? কমপক্ষে 30 দাবি। আর এই রাস্তা যখন হলো, 8টা দপ্তরে আমি সব কাগজপত্র দিয়েছি। আপনার সব কিছু কাগজপত্র আমি দিয়েছি, একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন আমি দিয়েছি প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়েছি, তার রিসিভ আছে। সভাপতি হুগলি জেলা পরিষদে দিয়েছি। সভাপতি খানাকুল পঞ্চায়েত সমিতি দিয়েছি। মহকুমার শাসক আরামবাগ এখানে দিয়েছি। পিডব্লিউতে এখানেও দিয়েছি আমি। কিছু কাজ হয়নি? কিছু কাজ হয়নি। বিডিও সাহেবকে দিয়েছি, তারও রিসিভ আছে। কিছু কাজ হয়নি? না, কিছু কাজ হয়নি। সেই জন্য কি আপনাকেও আজকে দাঁড়াতে হচ্ছে বিক্ষোভে? আগে হ্যাঁ, আপনি তো একজন পঞ্চায়েত মেম্বার, তার সাথে আপনাকে বিক্ষোভে সামিল হতে হচ্ছে কেন? আপনি কি পাচ্ছেন না কাজগুলো করাতে? হ্যাঁ, আপনি তো পঞ্চায়েত মেম্বার, হ্যাঁ, তারপরেও আপনাকে বিক্ষোভে দাঁড়াতে হচ্ছে কেন? হ্যাঁ, বলে কিছু হচ্ছে না দপ্তরে? না, কিছু হচ্ছে না। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা উঁচু করলে আমার গ্রামবাসী, এই যে বন্যার সময় আমাদের ছাত্রছাত্রীরা প্রথম কথা স্কুল যেতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, বন্যার সময় আপনার সাপ কাটা রুগী, ব্রেন স্ট্রোক, তারপর ডেলিভারি, আমরা হাসপাতালে নিয়ে যেতে পারছি না। ডোঙা পানছি দেখতে দেখতে রুগী হার্ট ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলেতে এখানকার মানে সব কিছু দাম বাড়ছে। সবজি বাজারের, কাঁচা আনাজ, সব কিছু ওই আপনার হাট বাজারে যা কিছু দাম বাড়তে থাকে। কারণ না আমাদের ডেলিভারি হচ্ছে না, এখানে আমদানি রপ্তানি হচ্ছে না, এর কারণে দাম বাড়া হচ্ছে। এটা কত? আমি চাই এইটা ঠাকুরকে আপনারা এসেছেন, কতদিনের সমস্যা আপনাদের? এটা কতদিনের সমস্যা? হ্যাঁ, যদি এটা হয়, হ্যাঁ, তাহলে আমি সামান্য মেম্বার হই। এটা আমার কি নাম আপনার? এই যে রাস্তাটা, এটা কত দূর পর্যন্ত, মানে কতটা পরিমাণ জায়গা আছে, মানে কতটা করলে ঠিক হবে? টোটাল রাস্তা
মানে আমরা যার জন্য আপনারা এই বিক্ষোভ করছেন সেই রাস্তাটা কতটা পর্যন্ত করলে হবে, মানে কতটা আমাদের পরিমাণ? গড়েঘাট থেকে জগদীশতলা, তুমি বলো, এই গড়েঘাট থেকে জগদীশতলা 600 মিটার। 600 মিটার, হ্যাঁ 600 মিটার। 600 মিটারের মতো রাস্তা করলে উঁচু করলে আপনার নাম? অশোক কাজী। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল। ভাবছেন কোথায়? রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।